স্বামী বলে কথা, সে যদি কোনোটা খেতে চায়, যতক্ষণ এটা না বানিয়ে দেব ততক্ষণ পর্যন্ত আমাকে শান্তি মনে হয় না, আমি অশান্তিতে ভুগি। তাই কালকে কি বানালাম ওর জন্য, অবশ্য সবাই আমরা একসাথে খাওয়া দাওয়া করেছি, সেটা আপনাদেরকে দেখাচ্ছি টেবিলে সাজিয়ে। আর কি বানালাম কালকে এটা এখন বলতেছি। আরো লাগবে? আলহামদুলিল্লাহ বলো, আর লাগবে না ইনশাল্লাহ, যা হচ্ছে আলহামদুলিল্লাহ। মুড়ি তো আর নামায় না, না কলাটা কে খাবে? এই যে আজকে আমাদের সন্ধ্যার নাস্তা, সবাই দোয়া করবেন, আলহামদুলিল্লাহ বলবেন। যাক, কেন এই নাস্তাটা তৈরি হয়েছে সবাই একটু কমেন্ট করে জানাবেন। এই যে আমার নাস্তা বানানোর জন্য প্রস্তুত করেছে। তারপরে হাঁস পরিষ্কার পরিচ্ছন্ন করে ধোয়াধায়ি করে হাঁস বসিয়ে দিলাম আমি। আর আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি, কারণ হাঁসটা আজকে অনেক দিনই ফ্রিজে ছিল। আজকে বলছে সবার এতদিন সেই রাতে এটা রুটি দিয়ে খাবে, সকালে সেটা বলেছিল। তার জন্য আমি হাঁসটা নামিয়েছি, কারণ যখন বলেছে ও খাবে আজকে, তাই চেষ্টা করলাম এটাকে আজকে রান্না করার জন্য। হাঁসের মাংস দিয়ে সে রুটি খাবে, আমাকে সকাল থেকেই বলতেছে। কিন্তু আমি বলতেছি যে ঠিক আছে, খেতে পারবো, যদি গ্যাস থাকে তাহলে অবশ্যই খাবো। পরে বলতেছে যে তোমার কষ্ট হবে রোজা রেখে সারাক্ষণ, তাহলে তুমি আজকে রুটি বানিও না, হাঁসটা শুধু রান্না করো, পোলাও রান্না করো। সেটাও বলতেছে। পরে শেষে বলতেছে না থাক, পোলাও রান্না করা লাগবে না, অনেকগুলো ভাত আছে। আসলে কালকে আমরা দুজনে রোজা ছিলাম তো, তাহলে ভাত আমি সকালে রান্না করে ফেলেছি অনেকগুলাই, সেই ভাতগুলো রয়ে গেছে। আর বাচ্চারা ভাত খেয়েছে একদম অল্প অল্প, পুরো ভাতটাই রয়ে গেছে। তার জন্য আর পোলাও রান্না করলাম না, বলতেছে থাক তুমি ভাতই, মাংসটা দিয়ে আমরা ভাত খেয়ে ফেলবো, রুটি দিয়ে হাঁস খাবে। কিন্তু মনের ভিতরে একটা খুঁতখুঁতি রয়ে গেছে। তার জন্য আমি কি করলাম, আসার সময় আমি কিছু গুঁড়ি কিনে নিয়ে আসলাম, রেডিমেড গুঁড়ি, সেটা আমি ঠিকই রুটি বানানোর প্রস্তুতি নিয়ে গেলাম। কারণ জামাই বলেছে, হাজব্যান্ড আমার বলেছে যে সে রুটি দিয়ে হাঁস খাবে, কিন্তু এটা আমার মনের ভিতরে একটা কেন যেন খুঁতখুঁত রয়েছে, যতক্ষণ এটা আমি না বানাতে পারবো। তাই কি আর করা, আমি মনে মনে একটা প্রস্তুতি নিয়ে নিয়েছি যে আমি কয়েকটা রুটি হলো ওর জন্য বানাবো। তার কি আর করা, এই যে আমি আপনাদের দেখালাম কিভাবে আমি রুটিটা চটপট করে তৈরি করে ফেললাম। বেশি বানাই নাই, সব কিছু মিলে হয়তো 20 থেকে 25টা রুটি হবে, সেটা বানাতে আর কতক্ষণ সময় লাগবে। এই যে আমি এখন দেখাচ্ছি কীভাবে বানাচ্ছি। আসলে আমার রুটি কিন্তু গোল হয় না, খুব কম হয়। প্রথম রুটিগুলো একদম একটু গোল কম হবে, পরে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। তারপরে এই যে সবগুলো রুটি আমি ভাজলাম, ভাজার পরে রুটি সেঁকা দিলাম আর কি। সেঁকা দেওয়ার পরে আমি একটা একটা করে সবগুলোই সেঁকা দিলাম। সেঁকা দিয়ে তারপরে প্রথম আমি ছেলেকে বলতেছি আম্মু, ছেলে বলতেছে আম্মু আমার খুব খিদা লাগছে, আমাকে তাড়াতাড়ি বানিয়ে দাও, আমি মাংস দিয়ে রুটি খাবো। তারপরে আমি প্রথমেই আমি ছেলেকে পরিবেশন করেছি, ও তারপরে বললো আমাকে অনেক খিদা লাগছে, তার জন্য ওরে আমি আগে দিয়েছি। আল্লাহ হাফেজ। जन्म ऐसा मरूंगी ना दोबारा मत बिठाकर जाकर सिद्ध राम ज्यादा